পানের সাথে এলাচ খেলে আপনার শরীরের মধ্যে কি পরিবর্তন হয় জানেন? আজকের ভিডিওতে এই পরিবর্তন নিয়ে জানাবো। শুধুমাত্র একটি পান পাতার উপরে একটি এলাচ দিয়ে খেতে হবে। তারপরের দিন আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সবার মাঝে। ডাউনলোড করে রাখুন যেন আপনার পরবর্তীতে কাজে আসে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আদিকাল থেকে নারী পুরুষের অনেক সমস্যার সমাধানে পান পাতাকে ব্যবহার করা হচ্ছে। বুড়োরাই শুধুমাত্র পান পাতা খায় না, যুবকেরাও পান পাতা খায়। আগের যুগের মানুষেরা নববিবাহিত দম্পতিদের পান পাতা ও এলাচ খেতে দিতেন বিশেষ কারণে। কী সেই কারণ তা তো এই ভিডিওতে রয়েছেই। আরও রয়েছে পান পাতার স্পেশাল অনেক গুণাবলীর কথা। যদি এমনটা হয়ে থাকে যে আপনার শরীরে খোসপাচড়া, চুলকানি, অ্যালার্জি, দাউদ, বিখাউজের সমস্যা, বা গরমের কারণে ঘামাচি, র্যাশ উঠে গিয়েছে, বা শীতের সময়ও অনেকের স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে, যেই সমস্যায় থাকুক না কেন এই নিয়মে পান পাতা ব্যবহার করুন, দেখবেন স্কিনের সমস্যাগুলো কমে যেতে শুরু করেছে। একটি পাত্রের মধ্যে 1 মগ পরিমাণ জল নিয়ে নেবেন। 4-5টি পান পাতা টুকরো করে কেটে সেই মগের মধ্যে দিয়ে ফুটিয়ে নেবেন। তারপরে স্নান করবেন সাধারণ জল দিয়ে, এবং স্নানের পরে এই যে পান পাতা ফোটানো জলটি আছে সেটি যদি শীতকালে ব্যবহার করেন তবে হালকা গরম অবস্থায় ব্যবহার করবেন। গরমকালে করলে পরিপূর্ণ ঠান্ডা অবস্থায় আপনার শরীরে যে সমস্ত জায়গায় সমস্যাটিও হচ্ছে বা সমস্ত শরীরে এই 1 মগ জল ঢেলে দেবেন। তারপরে 7 দিনের মধ্যেই দেখতে পাবেন আপনার শরীরে যেখানে অ্যালার্জি, চুলকানি, খোসপাচড়া, দাঁত, বিখাউজ, ঘামাচি, র্যাশ এই জাতীয় সমস্যাগুলো আছে তা একেবারেই কমে গিয়েছে। যদি এমনটা হয় যে আপনার সমস্ত শরীরে সমস্যা নয়, শুধু নির্দিষ্ট একটি জায়গায় সমস্যা, তবে নির্দিষ্ট একটি জায়গাতেই করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। যদি এমনটা হয় যে আপনার শরীরে প্রচুর দুর্গন্ধ হয়, বগলে দুর্গন্ধ হয়, কিংবা যোনিতে কোনো দুর্গন্ধ হয়, পুরুষদের পুরুষাঙ্গে দুর্গন্ধ হয়, তবে এই ফোটানো জল দিয়ে আপনার সেই দুর্গন্ধের জায়গাটি ধৌত করলে কিন্তু খুবই দ্রুত দুর্গন্ধ চলে যায়। আপনি যদি দিনে একবার বগলে করেন কিংবা গোপনাঙ্গে করেন তবে আর এই দুর্গন্ধটা আপনাদের থাকবে না। কোনো ইনফেকশনের জন্য কোনো পদার্থ ব্যবহার করতে হবে না, কোনো ডিসইনফেক্টেড, কোনো সুঘ্রাণ, কোনো সেন্ট ব্যবহার করতে হবে না। শুধুমাত্র পান পাতা ফোটানো জল দিয়ে ধৌত করলেই সারাদিন ফ্রেশ থাকবে। এছাড়াও যাদের বগলে অনেক বেশি দুর্গন্ধের সমস্যা আছে তারা বগলে একটু পান পাতা ঘষে লাগিয়ে দিতে পারলেও কিন্তু বগলের দুর্গন্ধ দূর হয়ে যায়। মুখে যাদের দুর্গন্ধের সমস্যা রয়েছে কিংবা পেটে প্রচুর গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, পেট জ্বালাপোড়া করে, পেটে ব্যথা হয়, পেট সংক্রান্ত সমস্যা, তারা কিন্তু নিয়মিত একটি করে কাঁচা পান পাতা একটি লবঙ্গ দিয়ে চিবিয়ে খেতে পারেন দিনের যে কোনো একটি নির্দিষ্ট সময়। ধরুন দুপুরবেলা যেহেতু আপনি ভারী খাবার খান, দুপুরবেলা খাবার খাওয়ার 1 ঘন্টা পরে পান পাতার সাথে এলাচ দিয়ে চিবিয়ে খাবেন। পেট ঠান্ডা থাকবে, খাবার ভালো হজম হবে, মুখে দুর্গন্ধ হবে না, সারাদিন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সমস্যা হবে না, কনস্টিপেশন থাকলে তা ভালো হয়ে যাবে। যাদের জ্বর, কাশি, কফ এই জাতীয় সমস্যা আছে, বুকে কফ হচ্ছে, নাক দিয়ে প্রচুর সর্দি পড়ছে, নাক দিয়ে সর্দির ক্ষেত্রে পান পাতার রস 2 নাকে 2 ফোঁটা দিয়ে দিলে সর্দির পরিমাণ কমে যায়। এছাড়াও 1 চা চামচ পান পাতার রস 1 চা চামচ মধুর সাথে হালকা একটু গরম করে দিনে 2 বেলা এভাবে খেতে পারলে সর্দি, কফ সব ভালো হয়ে যাবে। এছাড়াও পান পাতা হালকা একটু সর্ষের তেল লাগিয়ে একটু গরম করে নিয়ে কোনো একটি পাতিল উল্টা করে তার উপরে পান পাতাটি রেখে গরম করে পেটে ও বুকে ছেঁক দিলে কিন্তু খুব দ্রুতই আপনাদের কফ সমস্ত বেরিয়ে যাবে। পেটে দিবেন, বুকে দিবেন এবং পিঠের দিকেও দেবেন যদি খুব বেশি কফের সমস্যা থাকে। বাচ্চাদের ক্ষেত্রেও এটি উপকারী। কারো যদি পেট ব্যথার সমস্যা হতে থাকে, ভালো না হতে চায়, তলপেটেও যদি ব্যথা হয়ে থাকে, পিরিয়ডের কারণে ব্যথা হতে পারে, বিভিন্ন ব্যথা হতে পারে, তারা এইভাবে পান পাতার উপরে সর্ষের তেল লাগিয়ে হালকা গরম করে পেটের উপরে বা বুকের উপরে যেখানে ব্যথা হচ্ছে সেখানে ছেঁক দিলে খুব দ্রুত পান পাতা ব্যথাটিকে শুষে নেয়। আবার একইভাবে যদি শরীরের কোনো অঙ্গে ব্যথা হয়, চোট পান, ফুলে যায়, আঘাতের কারণে লাল হয়ে থাকে, চাকা বেঁধে থাকে, রক্ত জমে যায়, কালো হয়ে যায়, সেই সমস্ত সমস্যার ক্ষেত্রেও কিন্তু একইভাবে বেশি করে 4-5টি পান পাতার মধ্যে সর্ষের তেল মাখিয়ে হালকা গরম করে ব্যথার জায়গাটি পেঁচিয়ে ভালোভাবে লাগিয়ে রাখবেন। এক্ষেত্রে সারা রাত লাগিয়ে রাখতে পারলে ভালো হয়। একটি কাপড়ের সাহায্যে, মানে প্রথমে পান পাতাগুলো স্কিনের উপরে লাগিয়ে তারপরে একটি কাপড় দিয়ে এমনভাবে বেঁধে দিলেন যেন পান পাতাগুলো খুলে পড়ে যেতে না পারে। সারা রাত রাখার পরে সকালবেলা আপনি আপনার পায়ের ব্যথা বা শরীরে যেখানেই ব্যথা হচ্ছে সেটি লাগিয়েছেন, পরিবর্তনটি বুঝতে পারবেন। তবে তীব্র ব্যথা হলে, সহজে ভালো না হতে চাইলে অবশ্যই আপনাকে এটি 7 দিন পর্যন্ত ব্যবহার করে যেতে হবে। এবারে বলছি কেন নববিবাহিত দম্পতি
দম্পতিদের পান পাতা এলাচের সাথে খেতে দেয়া হতো। পান পাতা যৌন সংক্রান্ত যে কোনো সমস্যা, যৌন অতৃপ্ততা কিংবা যৌন দুর্বলতা, শুক্রাণুর সংখ্যা কম, পুরুষাঙ্গে স্থায়িত্ব না থাকা, এই জাতীয় সমস্যাগুলো পরিহার করতে দারুণ উপকারী ভূমিকা পালন করে থাকে। এর জন্য রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি মাঝবয়সী পুরোর পান পাতার ওপরে 1 থেকে 2টো এলাচ, কিংবা যদি পুরো এলাচ খেতে ইচ্ছে না করে তবে শুধুমাত্র বীজগুলো দিয়েও খাওয়া যেতে পারে, দিয়ে তারপরে ভালোভাবে দাঁতে চিবিয়ে আস্তে আস্তে করে এর রস পান করতে হবে। এটি আপনার দীর্ঘমেয়াদী যে কোনো ধরনের যৌন সমস্যা প্রতিহত করতে সাহায্য করবে। পরিবর্তনের জন্য আপনি টানা 21 দিন অবশ্যই সেবন করবেন। 21 দিন পরে প্রত্যেক সপ্তাহে 3 দিন করে পান পাতা এভাবে এলাচের সাথে সেবন করুন, সারা জীবনের জন্য যৌন ব্যাধিগুলো নিজের থেকে দূরে রাখতে। এটি নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমানভাবে কাজ করে এবং সমান উপকারিতা দিয়ে থাকে। তো ভিউয়ার্স, পান পাতার এমন উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।